জনাব ফেরদৌস, আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? একেবারে উনি কিন্তু সরাসরি বলেছেন যে এই সরকার এনসিপি সরকার, এনসিপি সরাসরি বিএনপিকে বলছে যে চাঁদাবাজের দল হয়ে যাচ্ছে তারা। সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা বলছেন যে এই পুরো সিস্টেমটাকে একটা চক্রান্তকারীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং যাতে আগামীতে যাতে দ্রুত নির্বাচনটা না হয়। এটা অমূলক না, এটা ভাই যেটি বলেছেন, এবং এটা কিন্তু অনেক জনসাধারণ থেকেই এই অভিযোগগুলো আসছে যে এই সরকারের কি আদৌ ইচ্ছা আছে কিনা যে আগামীতে তারা নির্বাচন দিবে। যদিও প্রধান উপদেষ্টা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আগামী বছরের শুরুতেই ইলেকশন দেওয়া হবে, কিন্তু বর্তমান যে রাজনৈতিক যে পরিস্থিতি, দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং অর্থনীতি সব মিলিয়ে যে অবস্থায় বিরাজ করছে, এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। এবং অনেকেই যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল থেকেই অভিযোগ করা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা মনের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে যে আদৌ ইলেকশন হবে কিনা, এবং যদি হয় তাহলে এই যে কি অবস্থায় যাবে এই রাজনৈতিক পরিস্থিতিতে, দেশের মানুষের কি হবে, এখানে কি খুন খারাপি বা যেভাবে পরিস্থিতিটাকে ঘোলাটে হবে কিনা। এবং এটা কিন্তু মানে বর্তমান পরিস্থিতি যদি কন্টিনিউ করে তাহলে এরকম হওয়ার খুবই স্বাভাবিক এবং হতেও পারে। যদি মানে আমার মনে হয় সরকারের উচিত, যদি তারা মানে সত্যিকার অর্থেই চায় যদি যে ইলেকশন দিবে, তাহলে সবার আগে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনা এবং প্রতিটা যে সকল অপরাধ ঘটছে সেই অপরাধগুলোকে তাদের শাস্তি নিশ্চিত করা। যদি শাস্তি না নিশ্চিত করে তাহলে কিন্তু দেখা যাবে যে এই মানে অবস্থা কন্টিনিউ হতেই থাকবে, মানে অবস্থার উন্নতি হবে না। সো আমাদের দেশের এখন যে অবস্থা, সব রাজনৈতিক দলের, আমি মনে করি সাধারণ একজন নাগরিক হিসাবে সবার উচিত সরকারকে সহযোগিতা করা এবং সরকারের উচিত সবার প্রথমে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে এনে যে দেশের রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলোর সাথে আলোচনা করে খুবই সুন্দরভাবে একটা সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা, যাতে, কারণ যেহেতু নির্বাচন চেষ্টা তো সরকার করছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি যে পরিমাণ করা উচিত সেটি হচ্ছে না বলেই তো বিভিন্ন দল থেকে অভিযোগ আসছে এবং সাধারণ অনেক নাগরিকরাই কিন্তু এই অভিযোগগুলো উঠছে। তো এই অভিযোগগুলো, কারণ যদি সরকারের সত্যিকার অর্থেই করে থাকে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন উন্নতি হচ্ছে না, আমাদেরকে এই পরিস্থিতি কেন যেতে হচ্ছে, তাই না? যদি আমার মনে হয় যে সরকারকে আরও উচিত, মানে খুবই স্ট্রংলি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা যদি কন্ট্রোলে না আসে তাহলে কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা কন্টিনিউ হবে, এখানে কেউ এটা থামাতে পারবে না। সো সবার প্রথমে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। একদম শেষ 2 মিনিট, রাশেদ খান কি বলবেন? একেবারে সরকারের পক্ষ থেকে অলরেডি নির্দেশনা জারি করা হয়েছে যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নেওয়ার, এবং ঘোষণাও দেওয়া হয়েছে একটা ডেট, সম্ভাব্য এই মাসের মধ্যে নির্বাচন করা হবে, সম্ভাব্য কিন্তু ঘোষণা করেছে, মানে একটা রূপরেখা তারা ঘোষণা করেছে। তারপরও আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই নির্বাচনটা নিয়ে, এবং অনেক রাজনৈতিক দল তো এটা নিয়ে খুব প্রশ্ন তুলেছে যে আসলে সদিচ্ছার অভাব, এবং সাথে আপনি যে বললেন যে সরকারি দল এনসিপি তারাও চেষ্টা করছে। দেখেন, যারা সরকারি দলে রয়েছে তারা তো নির্বাচন দেরিতেই চাইবে, স্বাভাবিক, দলটা গুছিয়ে নিতে সময় লাগবে। তো দেখেন, আমি একজন উপদেষ্টার কথা বলি, আমাদের রেজওয়ানা আপা, তিনি তার একটি বক্তব্যে বললেন সরকারি দল, এই শব্দ উচ্চারণ করেছে। তো আমি আসলে কি বলবো, আসলে তারা আসলে নিজের অজান্তে অনেক সময় সত্যটা প্রকাশ করে ফেলে। এটা কোনো মিন করছে নাকি নিজে সরকারি দল শব্দটা উচ্চারণ করেছেন একটা জায়গায়, যে সরকার বা সরকারি দল, তারা তো এই বিষয়টা এইভাবে বলতেছে না। তো সরকারি দল কারা? সরকারি দল এনসিপি 2জন প্রতিনিধি রয়েছে, স্পষ্টভাবে আমরা জানি। তো যাই হোক, আমি নির্বাচনের ব্যাপারে বলি। দেখেন, প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, এবং এই নির্দেশনা দিয়েছেন কাকে? স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এই নির্দেশনা সাধারণত পুলিশকে বলা হয়েছে। নির্বাচন কি পুলিশ করবে? নির্বাচন কি স্বরাষ্ট্র উপদেষ্টা করবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে? না, এই নির্দেশনা দেওয়া দরকার ছিল কাকে? অবশ্যই নির্বাচন কমিশনকে। প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হয়েছে, সেই বৈঠকে নির্বাচন নিয়ে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি, এবং এইটা পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন জাস্ট সৌজন্য সাক্ষাৎ, মানে চা খাওয়ার সাক্ষাৎ। তা আমরা কি চাই? দেখেন, এই যে যা কিছু দেখতেছেন না, এই যে দ্বন্দ্ব, সংঘাত, রাজনৈতিক বিতর্ক, যদি সরকার আগামীকালই বলে যে 14ই ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে, আমি চ্যালেঞ্জ করে বলছি প্রত্যেকটা দল নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করবে। নির্বাচনের কাজ এতটাই গুরুত্বপূর্ণ এবং এত কাজ যে আপনি উল্টাপাল্টা কাজ করার সময় পাবেন না। যেহেতু আমাদের সামনে কোনো লক্ষ্য নাই,
আমরা অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। সুতরাং এখন আবল তাবল এরও সমালোচনা, এই করা সেই করা, দেখেন যখন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমরা শুনেছি না। সুতরাং আমাদের রাজনীতিবিদদের কর্মীদের এখন মস্তিষ্ক অলস, কাজ নাই তো, লক্ষ্য তাহলে নাই তো। আপনি বলছেন যে রাজনৈতিক কর্মীদের মস্তিষ্ক অলস, কাজ নাই বলেই তারা না, আমি জাস্ট এটা বুঝাচ্ছি, এটা এইভাবে বলতেছি এরকম না। তার মানে এই যে আমাদের যদি কাজ থাকতো, রাজনীতিবিদদের কাজটা কি? নির্বাচনের প্রস্তুতি নেওয়া, জনগণের সেবা করা। এখন তো আমরা আসলে একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছি। আমরা কি করতে চাই? আমাদের সরকারের লক্ষ্য নাই, সরকারের 10 সেকেন্ডে শেষ করি, সরকারের লক্ষ্য নাই, গন্তব্য নাই, এই কারণে জনগণেরও গন্তব্য নাই। সুতরাং সরকার যদি তার রোড ম্যাপ, তার প্ল্যানটা স্পষ্টভাবে আমাদের সামনে হাজির করে যে রাষ্ট্র সংস্কারে তারা কি চায়, গণহত্যার বিচার কীভাবে করতে চায়, নির্বাচনের উদ্দেশ্য কি, নির্বাচন কখন করবে, তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়।